জয় হিন্দ। আজ আমরা প্রভাতী গণিত অনুশীলন বই থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত বৃত্তি পরীক্ষার 2014 সালের গণিত প্রশ্নের সমাধান করব। এর আগে আমরা এই প্রভাতী গণিত অনুশীলন বই থেকেই বৃত্তি পরীক্ষা 2024 সাল থেকে এই প্রভাতী গণিত অনুশীলন বই থেকেই বৃত্তি পরীক্ষা 2024 সাল, 23 সাল, 19 সাল, 18, 17 এবং 16 এবং 15 সালের গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা দিয়েছি। আজ আমরা 14 সালের গণিত প্রশ্নের সমাধান দেব। তাহলে আমাদের বৃত্তি পরীক্ষার 10 ইয়ার্সের গণিত প্রশ্নের সমাধান দেওয়া কমপ্লিট হবে। তোমরা সমস্ত ক্লাসগুলো দেখলে বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অঙ্কের ক্ষেত্রে তোমরা সমস্ত অঙ্কই পারবে। এছাড়াও আমরা আরও কিছু অঙ্ক প্র্যাকটিস সেট দেবো, যেগুলো শুধু বৃত্তি পরীক্ষার জন্য উপযুক্ত এমনটি নয়, তোমাদের যে অ্যাডমিশন টেস্ট হবে পঞ্চম শ্রেণীতে ভর্তির যে অ্যাডমিশন টেস্ট, সেই পরীক্ষার ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, এখানে দেওয়া আছে পরীক্ষার পূর্ণমান দেওয়া আছে 100 এবং সময় দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট। তো আমরা প্রতিটা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখো, এক জায়গায় কী দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ করি। ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ ছোট না বড়? তাহলে ভাগশেষ দেখো, আমরা যখন ভাগ অঙ্ক করি, আমরা যখন ভাগ করি, তাই না, তখন ভাগ অঙ্কে এই জায়গায় কী থাকে, এইখানে থাকে ভাজক, এখানে থাকে ভাজ্য, এখানে ভাগফল, এখানে ভাগশেষ। আমাকে বলেছে ভাগশেষ, এই ভাগশেষটা কী হবে, ভাজকের চেয়ে ড্যাশ। তাহলে এটা সবসময় কী হবে, ছোট হবে এই ভাজকের থেকে। ভাজক হবে বড়, ভাগশেষ হবে ছোট। বোঝা গেল? ভাগশেষ সবসময় কী হয়, ভাজকের থেকে ছোট হয়। তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে কী হবে, ছোট হবে, বড় না। বোঝা গেল? এটা কিন্তু আমাদের এই একই রকম প্রশ্ন আমি আগের যে সেটগুলো করিয়েছি সেখানে কিন্তু অনেক জায়গায় একই রকম প্রশ্ন বারবার রিপিট এসছে। তোমরা যদি 10 ইয়ার্সের কোশ্চেন ভালো করে দেখো না, তোমাদের বৃত্তি পরীক্ষায় কোনো কোশ্চেনই আটকানোর কথা নয়। তারপরে দেখো, তাহলে কী হবে, এটা ভাজকের থেকে ছোট হবে। তারপরে দেখো, ক্ষয় গেছে 48 ঘন্টা মানে কত দিন? আমরা জানি 24 ঘন্টায় হয় একদিন, 24 ঘন্টায় একদিন, 48 ঘন্টায় কত দিন হবে, ভাগ করলে 2 দিন। তাহলে 48 ঘন্টা মানে 2 দিন। একটি ভগ্নাংশের লব 3 এবং হর 5 হলে ভগ্নাংশটি কত? আমরা কি জানি, ভগ্নাংশের নিচে থাকে হর, উপরে থাকে লব। তাহলে বলেছে লব কত, লব 3 বলেছে না, লব 3 হর 5, ভগ্নাংশটি হবে উপরে 3 নিচে 5, 3/5। বোঝা গেল? তারপরে দেখো, একটি ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কী বলে, ভালো করে দেখো, ভগ্নাংশের হর একই থাকবে, তাই না? ভগ্নাংশের হর একই রেখে, মনে করো হর একই, মনে করো এখানে 5 আছে, পরের ভগ্নাংশেরও হর 5, তারপরে ভগ্নাংশেরও হর 5। এবার আমি যদি লব বাড়ালে, লব মনে করো এখানে ছিল 4 হলো, এখানে 5 হলো, এখানে 7 হলো, লব যদি বেড়ে যায় তখন ভগ্নাংশের মান কী হবে? তাহলে দেখো, এটা ছোটো ছিল না, এটা ছোটো, 5/4 ছোটো, 5/5 বড়, 5/7 আরও বড়। তার মানে ভগ্নাংশের মান কী হবে, মান বাড়বে, কখনোই কমবে না। বুঝা গেল? তাহলে আমাদের ভগ্নাংশের যদি হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়বে। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো, কী আছে এখানে, এখানে দেখো দেওয়া আছে 4/2 2/1 আর 4/3। তাহলে আমাকে গ্রেটার দেন বাঁ দিকেরটা বড়ো, ইকুয়াল টু মানে দুটোই সমান, আর লেস দেন মানে ডান দিকেরটা বড়ো। এবার দেখো, আমি এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে কী করবো, আমরা সবসময় এই হরটাকে সমান করে নেব। তাহলে দেখো, এখানে 2 আছে না, এটা আমি 4 করি, 2 দিয়ে গুণ করে দিই 4। যদি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যাতে গুণ বা ভাগ করি তাহলে ভগ্নাংশের মূল মানের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমি এক কাজ করি, এইখানে আমি এই ভগ্নাংশকে নিচেকে আমি 2 দিয়ে গুণ করি, তার কথা এটা 4 হয়, আর উপর 2 দিয়ে গুণ করলে 2 হয়। এবার দেখো, 4/2 4/2 আর 3/4, তাহলে কী হবে, এখানে এটা সমান সমান না, এই 2/4 2/4 সমান সমান, আর এটা তাহলে বড় না, তাহলে এটা কী হবে, এটা বড়, এদিকে হবে এরকম। তাহলে এটা লেস দেন, এই মাঝখানেরটা ইকুয়াল টু। 10/5 দশমিক ভগ্নাংশে লেখো। তাহলে 10 ভাগ এর 5 ভাগকে আমি দশমিক ভগ্নাংশে লিখব। ঠিক আছে? 10/5 দশমিক ভগ্নাংশে লেখো। তাহলে আমরা কী করব, 5কে 10 দিয়ে ভাগ করব। তাহলে 5কে 10 দিয়ে ভাগ করার নিয়ম কি, আমরা জানি যে কোনো সংখ্যাকে আমি 10, 100, 1000 দিয়ে ভাগ করলে কী হয়, শুধু দশমিক বিন্দু বাঁদিকে সরলেই দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়।
তাহলে দেখো এই সংখ্যাটা দশমিক কোথায় আছে, আছে 5-এর পরে। তাহলে কটা শূন্য, একটা শূন্য না, তাহলে এক ঘর বাদিকে যাবে, মানে 0.5 হবে উত্তর আমার। বোঝা গেল? তাহলে কি করব, আমি জাস্ট এই এক ঘর বাদিকে সরিয়ে দেবো। তারপরে দেখো 0, 4, 0, 6 যে 3 অঙ্কের সবথেকে বড় ও সবথেকে ছোট সংখ্যা কী হবে? যে 4, 0, 6 দ্বারা গঠিত 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা কী হবে? আমরা সংখ্যাগুলো পরপর লিখে দেবো। 6, 4, 0 মানে বড় থেকে ছোট লিখলে কী হবে? বড় সংখ্যা। যদি আমরা বড় থেকে ছোট সাজিয়ে লিখি পরপর, সেটা হবে বড় সংখ্যা, আর ছোট থেকে বাড়িয়ে লিখলে সেটা হবে ছোট সংখ্যা। কিন্তু যখন শূন্য থাকবে তখন শূন্য আমি প্রথমে দিতে পারবো না, দিলে কী হবে, তখন 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। কিন্তু আমাকে বলেছে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, তাই না? তাহলে কী করবো, আমি প্রথমে লিখব 4, তারপরে লিখব 0, তারপরে লিখব 6। তাহলে প্রথমে লিখব সব থেকে ছোট সংখ্যাটা, তারপরে 0, তারপরে 6। তাহলে কী হবে, এটা এটা সব থেকে ছোট সংখ্যা, এটা সব থেকে বড় সংখ্যা। তোমরা কিন্তু পরীক্ষা হলে পূর্ণ বাক্যে উত্তর দেবে, পূর্ণ বাক্যে প্রতিটা লাইনে কিন্তু পূর্ণ বাক্যে লিখবে, নাহলে কিন্তু নাম্বার দেবে না। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। 70-এর সঙ্গে কত গুণ করলে 2100 হয়? তাহলে 70-এর সঙ্গে কত গুণ করলে, 70 গুণ কিছু একটা সংখ্যা সমান সমান 2100। ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো। মনে করো 3, এর সঙ্গে কিছু একটা সঙ্গে গুণ করেছি, আমার উত্তর এসেছে 12। তাহলে আমি 3-এর সঙ্গে কত গুণ করেছি, আমি 3কে 12 দিয়ে এই 12কে 3 দিয়ে ভাগ করে দিই, আমি কত হয়, 4 হয় না? তাহলে উত্তর কত, এটা আমার 4, মানে 3 গুণ 4 12। তাহলে কী করব, এই দুটো সংখ্যা গুণ করলে এটা আসে, তাহলে কী করব, 70 দিয়ে আমি 2100কে আমি ভাগ করে দেবো। ভাগ করলে আমি পেয়ে যাবো যে 70কে কোন সংখ্যাতে গুণ করলে 2100 আসে। এই শূন্য কেটে যায়, 7 দিয়ে ভাগ করলে কত হয়, 3 আর 0, কত হবে এখানে 30। তাহলে 70কে আমি 30 দিয়ে গুণ করলে আমার 2100 হয়। বোঝা গেল? তাহলে লিখবে কি এখানে, এখানে লিখবে 30। তাহলে 70 গুণ 30 মানে 2100। শূন্যস্থান পূরণ করো। 9 বছর 10 মাস মানে কত মাস? আমরা কি করব, এই বছরটাকে মাসে কনভার্ট করব। আমরা জানি 1 বছর মানে কত, 1 বছর মানে 12 মাস না? তাহলে 9 বছর, 9 বছর মানে কত, 9 গুণ 12 গুণ করে দিই আমি, তাহলে 9 বরং কত হয়, 108 মাস। তার সঙ্গে কি আছে, আরও 10 মাস যোগ হবে, তাহলে কত হবে, 118 মাস। তাহলে 9 বছর 10 মাস সমান সমান 118 মাস। তোমরা কিন্তু পরীক্ষার হলে পূর্ণবাক্যে লিখবে। বোঝা গেল? তারপরে দেখো 3 দাগেরটা কী আছে, লেখা আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আমরা সব প্রশ্নগুলোর উত্তর দেবো, কারণ এখন তো আমরা শিখছি, আমরা সব প্রশ্নের উত্তর দেবো। দেখো, তারপরে দেখো মৌলিক সংখ্যা কাকে বলে? তিনের ক লেখা আছে কি, মৌলিক সংখ্যা কাকে বলে? তোমরা লিখবে যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। দুটি মৌলিক সংখ্যা উদাহরণ দাও। ধরো লিখলে 5, তুমি লিখলে 19, যে এরকম লিখতে পারো, 17 লিখতে পারো। মানে এক এবং সেই সংখ্যা, মানে এই 5কে আমি 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। 19কেও তাই 1 এবং 19 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। 17 তাই 1 এবং 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আমি ভাগ করতে পারি না। সুতরাং যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটি হলো মৌলিক সংখ্যা। দুটি মৌলিক সংখ্যার উদাহরণ তোমরা দিতে হবে। তারপরে দেখো বিভাজ্যতার শর্তের সাহায্যে দেখাও 723 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে দেখো আমরা 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানি কি, যে শেষ দুটো সংখ্যা, মানে কোনো সংখ্যার শেষ দুটো অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 4 দ্বারা অবশ্যই ভাগ যাবে। যদি কোনো সংখ্যার শেষ দুটো অঙ্ক 4 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে। এবার তুমি 4 দিয়ে 23কে ভাগ করে দেখো দেখি, 4 কি 23 দিয়ে 23কে কি 4 দিয়ে ভাগ করা যায়? 4 6 24, 4 5 20, তাহলে যায় না। তাহলে এই বিভাজিত শর্তের সাহায্যে লিখবে যে 723 সংখ্যাটি 4 দ্বারা ভাগ করা যায় না, কারণ এই সংখ্যাটির শেষ দুটি অঙ্ক অর্থাৎ 23 সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যায় না। সুতরাং 723 সংখ্যাটিও 4 দ্বারা ভাগ যাবে না। তারপরে দেখো গয়ের 4 মাস 18 দিন মানে কত দিন? তাহলে আমরা কি জানি, 1 মাস মানে 30 দিন না? 1 মাস মানে 30 দিন, তাহলে 4 মাস 18 দিন। তাহলে কী করবো, 4কে কী করবো, আমি 30 দিয়ে গুণ করে দিই আমি, তাহলে কত হয়, 3 4 12, আর শূন্য বসে গেল, 120 দিন। সঙ্গে কী হবে, আর 18 দিন যোগ হবে, তাই না? তাহলে 4 মাস 18 দিন মানে এই 8 যোগ হলো এদিকে, 2 আর 1 3 1, তাহলে 138 দিন। অর্থাৎ 4 মাস
18 দিন মানে 138 দিন, তোমরা লিখবে 138 দিন। তারপরে দেখো 435 সেমি সমান কত মিটার কত সেমি। তাহলে দেখো আমরা কি জানি 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে এই 435কে আমি কী করবো, আমি 100 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো যে কত মিটার কত সেমি। তাহলে ভাগ করি আমি, দেখো এখানে 435 না 435, আমি কী করবো, আমি 100 দিয়ে ভাগ করে দেবো, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তাহলে ভাগ করে দিই, 100 400-র মধ্যে কবার যাবে, 4 বার যাবে, তাহলে 4 100ই 400, তাই না? তাহলে বিয়োগ করলে কত হয়, 35। তাহলে আমার 4 মিটার 35 সেন্টিমিটার, ঠিক আছে। তোমরা লিখবে যে 435 সেন্টিমিটার সমান সমান 4 মিটার 35 সেন্টিমিটার। অথবা তোমরা এরকম করতে পারো, এই 435 ভাগ 100। এবার কি হবে, এইখানে দশমিক আছে, এখানে কত কত ভাগ করতে হবে 100 দিয়ে, অর্থাৎ দুটো শূন্য না, তাহলে দু ঘর বাদিকে যাবে, তাহলে 4.35। তাহলে কী হবে, এটা হবে মিটার, এটা হবে সেন্টিমিটার। তোমরা এভাবে করতে পারো, কোনো ব্যাপার না, একভাবে করলেই উত্তরটা সঠিক আসবে। তাহলে তোমরা লিখবে যে 435 সেন্টিমিটার সমান সমান 4 মিটার 35 সেন্টিমিটার। তারপরে দেখো একটি বস্তায় এতটি নারকেল আছে, এরকম 15টি বস্তায় কতগুলো নারকেল আছে। তাহলে কী করবে, একটি বস্তায় যতগুলো নারকেল আছে 15টি বস্তায় 15 দিয়ে 14কে গুণ করলে আমরা পেয়ে যাবো যে 15টি বস্তায় মোট কতগুলো নারকেল আছে। তোমরা কিন্তু অবশ্যই লিখে করবে যে একটি বস্তায় 14টি নারকেল আছে এবং 15টি, অর্থাৎ 15টি বস্তায় মোট নারকেলের সংখ্যা এভাবে গুণ করবে। 4 15 60 শূন্য, হাতে আমার 6, 15কে 15 আর 6 21, তাই না? তাহলে 210টি নারকেল আছে। তোমরা একভাবে বা দুভাবে ভেঙে ভেঙে করতে পারো গুণ, যেভাবে হোক একভাবে করলেই অঙ্কটার উত্তর সঠিক হবে। তাহলে লিখবে 15টি বস্তায় মোট 210টি নারকেল আছে। বড় থেকে ছোট হিসেবে সাজাবো, মানে প্রথমে সবচেয়ে বড়, তারপর একটু ছোট, তারপর একটু ছোট, তারপর একটু ছোট, এভাবে যাবে, ঠিক আছে, উপর থেকে নিচে নামবে। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে আমরা কী করবো, প্রথম কাজ হবে প্রথম সংখ্যাটি দেখব। প্রথম সংখ্যাটি কত, 3, এখানেও 3, এখানেও 3, এখানে 4। তাহলে প্রথম সবচেয়ে বড় কোনটা, 4। তাহলে প্রথমে হবে কত, 400 হবে সবচেয়ে বড় হলো। এবার দেখো বাকি সংখ্যাগুলোর সবগুলোর প্রথম 3 আছে না, দেখব দ্বিতীয় সংখ্যা কী আছে। এখানে 0 আছে, এখানে 5, এখানে 4, তাহলে 5 বড়, তাহলে 350, তারপরে আসবে 350 হলো। তারপরে দেখো এবার এইটা আছে, এবার এখানে 3-এর পরে 0, এখানে 3-এর পরে 4 না, তারপরে 4 আসবে, তারপরে 340, তারপরে কত, তারপরে 305। বোঝা গেল, একদম সহজ, কঠিন তো একটুও নয়। শুধুমাত্র প্রথম সংখ্যা দেখেই আমরা ডিসিশন নিতে পারবো যে কোনটা বড় কোনটা ছোটো। ঠিক ছোটো হলেও তাই করবো, যে দেখে নেবো প্রথমে সবচেয়ে ছোটো কোনটা, তারপর আরেকটু বড়ো, তারপর আরেকটু বড়ো, এভাবে যাবে। হ্যাঁ, তোমরা এই ধরনের ক্লাস রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। তাহলে ক্লাসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবে। তারপরে দেখো 4 দাগে কী আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো আমরা সব প্রশ্নগুলোর উত্তর দেবো। একটি কলার দাম 3 টাকা, তোমার কাছে 70 টাকা আছে, তুমি ওই টাকায় কতগুলো কলা কিনতে পারবে, তোমার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে। তাহলে দেখো আমরা কী করব, আমরা জানি একটি কলার দাম 3 টাকা, তোমরা লিখবে যে একটি কলার দাম 3 টাকা, অতএব আমার কাছে 70 টাকায় আমি কলা কিনতে পারবো। তাহলে 70কে কী করবে, 3 দিয়ে ভাগ করবে। তাহলে 70কে 3 দিয়ে ভাগ করি আমি, 70কে আমি কী করব, 3 দিয়ে ভাগ করলে আমি দেখব যে কতগুলো কলা আমি কিনতে পারি। তাহলে 3 দুগুণ 6, তাই না, বিয়োগ করলে 1, এখানে 0, তাই না, তাহলে 3 3কে 9, বিয়োগ করলে 1। তাহলে আমি 23টি কলা কিনতে পারবো এবং আমার কাছে 1 টাকা অবশিষ্ট পড়ে থাকবে। বোঝা গেল, তুমি কী করবে, 70কে 3 দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে লিখবে যে আমি 23টি কলা কিনতে পারবো এবং আমার কাছে 1 টাকা অবশিষ্ট থাকবে। উত্তর কিন্তু পূর্ণ বাক্যে লিখবে, হ্যাঁ, বড় অঙ্ক এগুলো, পূর্ণ বাক্য উত্তর লিখবে। তোমার কাছে 1 টাকা অবশিষ্ট থাকবে। তুমি সকাল 7টা 15 মিনিট থেকে সকাল 9টা পর্যন্ত পড়েছো, তুমি কতক্ষণ বই পড়েছো। তাহলে কী করবো, আমি 9টা থেকে 7টা 15 বাদ দিলে আমি পেয়ে যাবো উত্তর, যে আমি কতক্ষণ বই পড়েছি। আমি 9টা, তাহলে এখানে ঘন্টা লিখি, মিনিট, 9টা আর 7টা 15, তাই না। তাহলে আমি বিয়োগ করে দিলে আমি উত্তর পেয়ে যাবো যে আমি কতক্ষণ বই আমি পড়েছি। এবার দেখো এইখানে 00 মিনিট, এখানে 15, তাহলে 00 মিনিট থেকে কি 15 আমি বাদ দিতে পারবো। আমরা যেরকম সংখ্যার যোগ বিয়োগ করি তখন শূন্যকে ধরি আমরা 10, কিন্তু এই
এই ঘন্টা মিনিট সময়ের অঙ্ক বছরের অঙ্ক এগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম ধরা যায় না। আমরা জানি কি, আমরা জানি 60 মিনিট হয় 1 ঘন্টা। তাহলে এক কাজ করবো, এখানে তো 00 মিনিট থেকে 15 মিনিট বাদ দিতে পারবো না। আমি এক কাজ করবো, এখান থেকে আমি 1 ঘন্টা আমি এখানে নিয়ে যাব। বোঝা গেল? এই আগের ঘরের ঘন্টা থেকে 1 ঘন্টা আমি এখানে নিয়ে যাব। তো এখানে ছিল ঘন্টা, কিন্তু যখন ঘন্টা এখানে আসবে তখন কী হবে, এখানে হবে মিনিট হবে, মানে 60 মিনিট হবে এখানে। ঠিক আছে, এবার 10 থেকে 5 গেলে কত থাকে, 5 থাকে, হাতে আমার 1, 11 একে 2, 6 থেকে 2 গেলে 4, তাই না? এখানে কি আসলো আমার 45 মিনিট। এবার এখানে তো ছিল 9, কিন্তু 9 এখন নেই, এখন কত আছে, এখন আমার 8, কারণ 1 ঘন্টা এখানে চলে এসছে। তাহলে 8 থেকে 7 গেলে 1, তাহলে 1 ঘন্টা 45 মিনিট সকালে আমি পড়াশোনা করেছি। এই টাইপের অঙ্ক কিন্তু আগের যে সেটগুলো ম্যাক্সিমাম সেটেই কিন্তু এরকম অঙ্ক দেওয়া আছে, এবং সেখানে আমি কিন্তু মানে ডিটেলসে সুন্দর করে বলে দিয়েছি যে কীভাবে তোমাদের এই ভুলগুলো এড়ানো যায়। ঠিক আছে, সেটা ভালো করে দেখলে তোমরা সহজেই করতে পারবে। তারপরে দেখো গদাকে কী আছে, তোমার দিদির বয়স 15 বছর 3 মাস, তুমি দিদির থেকে 3 বছর 9 মাসের ছোট, তোমার বয়স কত? তাহলে 15 বছর 3 মাস থেকে আমি ছোট এতটা না, 3 বছর 9 মাস, আমি বাদ দিলেই পেয়ে যাব যে আমার বয়স কত। তাহলে আমি বাদ দিই, দেখো তোমরা পূর্ণ বাক্যে লিখবে যে দিদির বয়স 15 বছর 3 মাস, আমি দিদির থেকে 3 বছর 9 মাসের ছোট, অতএব আমার বয়স কতটা হবে। এবার দিদি থেকে আমি বাদ দিয়ে দিই। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 9, তাহলে 3 থেকে কি 9 আমি বাদ দিতে পারবো? আমি পারবো না। কিন্তু তখন কি করবো, আমি এইখান থেকে 1 বছর আমি এখানে নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু এখানে তো বছরের ঘর ছিল, বছর যখন মাসে আসবে তখন কী হবে, এখানে 1 বছর মানে 12 মাস হবে। তাহলে 3-এর সঙ্গে কী হবে, আমার 12 যোগ হয়ে যাবে, তার মানে 12 আর 3 15 মাস, তাই না? এইবার দেখো 15 মাস থেকে 9 মাস আমি বাদ দিতে পারবো। তাহলে 15 মাস থেকে 9 মাস গেলে কত থাকবে, 6 মাস। এবার এখানে দেখো ছিল 15 বছর, কিন্তু এখন কিন্তু 15 বছর নেই, এখন কত আছে আমার, 14 বছর, তাই না? কারণ 1 বছর চলে এসছে এখানে। তাহলে 14 থেকে 3 গেলে কত থাকবে, 11। তাহলে আমার বয়স কত এখন, 11 বছর 6 মাস। তোমরা লিখবে যে আমার বয়স 11 বছর 6 মাস, পূর্ণ বাক্যে উত্তরটি লিখবে। ঠিক আছে, তারপরে দেখো একটি সহজ একটি যোগ আছে, যোগগুলো করে দিয়ে এই জাস্ট কতগুলো যোগ, 3408, 2569, 467 যোগ করলে উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এই 3408, 2569 আর 467 আমি যোগ করে দিই, উত্তর আমি পেয়ে যাবো। তাহলে দেখো 8, 7, 15 আর 9, 24, 4, হাতে আমার 2, 2, 6, 6, 12 আর 2, 14, 4, হাতে আমার 1, 4 রেখে 5 আর 5 10 আর 4 14, 4, হাতে আমার 1, 3 আর 2 5 রেখে 6। তাহলে 6444 আমার উত্তর। বোঝা গেল? তোমরা লিখবে নির্ণয় যোগফল 6444। তারপরে দেখো এখানে লেখা আছে একটি কুমড়োকে সমান 6টি ভাগে ভাগ করা হলো। তাহলে এই কুমড়োকে আমি সমান 6টি ভাগে ভাগ করলাম। দেখো ভাগ করলাম 6টি ভাগে, হয়েছে, সব ভাগ হয়েছে, 1 2 3 4 5 6 হয়েছে। এর মধ্যে 2 ভাগ দিলাম রামকে, তাহলে এই ভাগ আর এই ভাগ রামকে দেওয়া হয়ে গেল। আর 3 ভাগ দিলাম রহিমকে, 3 ভাগ এটা 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 রহিমকে দেওয়া হলো। কতটা কুমড়ো অবশিষ্ট থাকবে? তাহলে আমার 1 ভাগ থাকবে না, 1 ভাগ। তাহলে এটা ছবির সাহায্যে আমরা বুঝে নিলাম, কিন্তু আমরা কীভাবে পরীক্ষার সময় করব, তাহলে দেখো এইভাবে পরীক্ষার সময় করব যে এই 6 ভাগের মধ্যে 2 ভাগ দিয়েছে রামকে, আর 6 ভাগের মধ্যে 3 ভাগ দেওয়া হয়েছে রহিমকে। তাহলে মোট কত ভাগ দেওয়া হলো, রহিম আর রামকে লসাগু 6, 2 আর 2 যোগ 3 মানে 5। তাহলে 6 ভাগের মধ্যে 5 ভাগ দেওয়া হলো রামকে আর রহিমকে। আমরা জানি কি মোট কুমড়ো কত, মোট কুমড়ো 1 অংশ না, মোট কুমড়ো 1 অংশ। তাহলে 1 অংশ থেকে আমি 5/6 বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাবো আর কতটা কুমড়ো অবশিষ্ট থাকবে। 6 × 6 - 5 = 1/6। অতএব আমার 1/6 অংশ কুমড়ো অবশিষ্ট থাকবে। বোঝা গেল? তোমরা কিন্তু এইভাবে আগে লিখে নেবে, লিখে তারপরে করবে। একটু তো কঠিন তো নয়, বরঞ্চ চরম সোজা অঙ্ক, খুবই সহজ অঙ্কটা। তুমি প্রতিদিন 12 টাকা করে জমালে 3 সপ্তাহে কত টাকা জমবে? তাহলে দেখো আমরা কি জানি, 3 সপ্তাহ মানে 1 সপ্তাহ মানে কদিন, 7 দিন, 3 সপ্তাহ মানে 21 দিন। তাহলে প্রত্যেক দিন যদি আমি 12 টাকা করে জমাই, তাহলে 3 সপ্তাহে মোট টাকার পরিমাণ কত হবে? তোমরা লিখবে যে 1 সপ্তাহে মানে 7 দিন, 3 সপ্তাহ মানে 3 × 7 21 দিন, অর্থাৎ 3 সপ্তাহ পরে আমি মোট টাকা জমবে 21 × 12। লিখবে 21 × 12, এত টাকা আমার জমবে। এবার গুণ করি, দেখো 12কে 12 2, হাতে আমার 1, 12 2 × 24 হয়, 25, তাহলে 252 টাকা আমার
3 সপ্তাহ পরে আমার জমবে। প্রতিদিন যদি আমি 12 টাকা জমাই, 3 সপ্তাহ পরে 252 টাকা আমার জমবে। তোমরা এভাবে উত্তরটা লিখবে। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে। এটি একটি সরল অঙ্ক দেওয়া আছে। আমরা কি করব, এই সরল অঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি, আগে করতে হয় ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এবং ব্র্যাকেটের কাজটাও প্রয়োজনে আগে করতে হয়। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা কি করব, আমরা কিন্তু খুব সহজে করব। এবার দেখো এখানে হচ্ছে যে অনেকগুলো লাইন কিন্তু আমি বাদ দিয়ে করব, তোমরা কিন্তু লাইনগুলো প্রত্যেকটা লাইন লিখে লিখে করবে। ঠিক আছে, এরকম দেওয়া আছে 77 ভাগ 7 ইন্টু 5 মাইনাস 61 মাইনাস 6 ভাগ 11। এবার দেখো আমরা কি করব, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমরা কিন্তু একটা পার্ট করবে, পরের লাইন আবার পুরো লাইন লিখবে, তারপরে পার্ট করবে, তারপরে ছোটো একটা পার্ট করবে, পুরো লাইন লিখবে। আমি কিন্তু একবারে করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো প্রথমে এই ভাগের থেকে প্রথমে দেখি ব্র্যাকেটের কাজটা কত হয় সেখানটায়। 61 থেকে 6 বাদ গেলে কত থাকে, 55, তাই না? তাহলে 55 বাইরে আছে ভাগ, তাই না, ভাগ 11। তাহলে 55কে যদি আমি 11 দিয়ে ভাগ করি কত হয়, ভাগ করে 5 হয়, তাই না? 5, এখানে বিয়োগ আছে। এবার দেখো এই ভাগটা করবো, তারপরে এই ভাগটা করলে কত হয়, 77কে আমি 7 দিয়ে ভাগ করলে কত হয়, 11, তাই না? 11, এখানে গুণ হয়, গুণ আছে, গুণ 5, তাই না? এবার দেখো আমি কি করব, এখান থেকে গুণের কাজটা করবো আমি। তাহলে 5 11 55, তাই না? 55 বিয়োগ এদিকে 5 আছে না, তাহলে 55 থেকে 5 গেলে কত থাকে আমার, 50 থাকে। 55 থেকে 5 গেলে 50 থাকে, উত্তর আমার 50। উত্তর কত, উত্তর আমার 50। ঠিক আছে, তাহলে লিখবো নির্ণয় সরল অঙ্কের উত্তর 50। তোমরা আজ এই প্রশ্নের সমাধান এতটাই দেয়া হলো। এই প্রশ্নের বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে দিয়ে দেবো। তোমরা প্রত্যেকে ক্লাসটি মন দিয়ে করবে। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।